নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করি। প্রথমেই নিয়ে নিতে হবে 700 গ্রাম মাংসের জন্য 200 গ্রাম পেঁয়াজ, 100 গ্রাম রসুন, দুটো আলু এবং কয়েকটা গোটা রসুন এবং একটি মাত্র টমেটো। এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সেটিকে একটি পাত্রে সাইডে তুলে রেখে দিতে হবে। এরপর সেই তেলের মধ্যেই দিতে হবে তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলা। তারপরে সেই তেলটির মধ্যে দিয়ে দিতে হবে গোটা রসুন। রসুনটি ভাজা হলে দিয়ে দিতে হবে এর মধ্যে গোটা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এবং তার মধ্যে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা এবং এর কালারটিকে ভালো আনতে এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন। তারপর ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা খাসির মাংসগুলি। মাংসগুলি দেওয়া হয়ে গেলে সেটিকে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে সবকিছু মিক্স হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলো এবং সাথে সেই গোটা রসুনগুলি। এইভাবে কিছুক্ষণ নেড়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর তার মধ্যে যে বেটে রাখা মশলাটি, 100 গ্রাম আদা, পরিমাণ মতো জিরা এবং শুকনো লঙ্কা যে পেস্টটি ছিল সেটি এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মাংসটিকে ভালোভাবে নেড়ে নিতে হবে। আর আরেকটা কথা মনে রাখবেন, আপনি মাংসকে যত ভালোভাবে কষাবেন মাংসের স্বাদ কিন্তু ততই বেশি হবে। তো দেখতে থাকুন তারপর কি হচ্ছে। এরপর ভালোভাবে কষানোর পর এর মধ্যে হালকা হালকা জল দিয়ে আর একটু সেদ্ধ হওয়ার জন্য কষিয়ে নিতে হবে। আবারও বলছি, খাসির মাংস কিন্তু আপনারা যত নাড়বেন এবং যত বেশি কষাবেন স্বাদ কিন্তু ততই বেশি হবে। এরপর হালকা হালকা জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে কষাতে হবে। কষানোর পর এবার মাংসটিকে প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। প্রেসার কুকারে আমি এখানে 700 গ্রাম মাংসের জন্য মোট 8টি সিটি দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এরপর নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে পরিবেশন করুন।